মেয়েদের স্বামীর সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো, তাকে বলা হতো সতীদাহ প্রথা। এই বাস্তব জীবনে যে স্বামীর সঙ্গে একটা বউ বলে কোনো কথা নয়, তাদের আবার অনেকগুলো বিয়ে করার ব্যাপারটা ছিল, তাকে বলে কুলীন প্রথা। এই কুলীন প্রথায় ব্রাহ্মণরা অনেক বিয়ে করতেন। এখন অল্প বয়স থেকে অনেক বয়স পর্যন্ত অনেক মেয়ে কিন্তু বিয়ে করতেন। তারপরে ওই বুড়োটা মরে গেলে ওই বিভিন্ন গ্রামে যে সমস্ত মহিলাদের বিয়ে করেছে তাদের ধরে এনে ওই চিতায় পুড়িয়ে দেওয়া হতো। একে বলেছে সতীদাহ প্রথা। এটাও কিন্তু ধর্মের নামেই করা হতো। আমাদের ভারতবর্ষেরই একজন ব্রাহ্মণ সন্তান রামমোহন রায় আইনের বলে ইংরেজদের দিয়ে এই প্রথাটাকে কিন্তু রদ করে দিয়েছিলেন। তাহলে এটা ধর্মের নয়, আইন যে বন্ধ করা হলো তখন থেকে তার এখন আর পোড়ানো হয় না, তার ধর্মটা উঠে গেল। এই যখন অবস্থা হলো তখন তো মেয়েদের আর পুড়িয়ে মারা হচ্ছে না, তাহলে হতে হতে থাকলো বিধবা। তার বিধবার সংখ্যা বাড়লো। এখানে আর একটা সমস্যা তৈরি হলো, এই যে বিধবা বিবাহ প্রচলনটা আবার ওই একজন আমাদের ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন প্রথা শুরু করেছিলেন। আমাদের সমাজে গুরুচাঁদ ঠাকুরও কিন্তু গোপাল সাধুর মাধ্যমে বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, তাই তো? তাহলে আমরা অধিকার ভোগ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো জিনিস পাচ্ছি। তার যে মেয়েরা, যে মায়েরা এই ধর্মের সঙ্গে যুক্ত, আমাদের তারা মনে করেন যে হরিচাঁদ ঠাকুর মতুয় ধর্ম দিয়েছে, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম। তাহলে মায়েদের কাছে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা মা, ঠাকুর যদি পূর্ণ ব্রহ্ম অথবা সব ক্ষমতা যদি তার দেওয়ার অধিকার থাকে, আপনার মেয়ে মাধ্যমিক পাশ করার সময়, পরীক্ষা দেওয়ার সময় আপনি মানত করলেন কেন? মা সরস্বতী তোরে জোড়া সরস্বতী পুজো করবো, আমার মেয়ে পাশ করলি, পাঠা দেবো। আমার মেয়ে যদি ছেলে হয়, মা কালী তোরে আমি জোড়া পাঠা দেব। তাহলে ওই ছেলে দেওয়া পাশ করানোর ক্ষমতা হরিচাঁদের নেই, আপনারা প্রমাণ করছেন কেন? তাহলে হরিচাঁদকে আপনি কি সম্মান করছেন, না এই করে আপনি অপমানিত করছেন? এটা আপনাকে ভাবতে হবে। জয় হরি বল। এটা ভাবতে হবে না? এই প্রথাগুলো এগুলো আমরা বুঝতে না পারলে শুধু শুধু কান্নাকাটি গান গাওয়ার মধ্যে দিয়ে এটা প্রথাকে চলে আসছে, কিন্তু ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তাই গুরুচাঁদ ঠাকুর কি বললেন? কান্নাকাটি ঢলাঢলি কতকাল করে এলি, কিবা ফল পেলি বল, কর্ম ছেড়ে কাঁদে যাই, তার ভাগ্যে মুক্তি নেই, হবি নাকি বই রেগির দল। আচ্ছা, তার বাবা বই দল, গুরুদেব বই রেগি, বাবা যেমনই ছাড়লেন না, বলে হবি নাকি বই রেগির দল। এই কথার মানে আছে। তাহলে বই রেগিরে কি বলছে? তোমার দুই চর দিলি, তোমার মাথার উপর দিয়ে কেউ অত্যাচার করে গেলে, হেঁটে গেল, তুমি তারে কিছু কবা না। এই যে নমনীয়তা, গাছের মতো হয়ে থাকো, তোমার যত অত্যাচার করা হোক তুমি মেনে যাও। ধর্মের দোহাই দিয়ে এগুলো করা হচ্ছে তো, তাই তো? আর হরিচাঁদ আর গুরুচাঁদ এসে কিন্তু ওই কথাটা পাল্টে দিলেন যে তুমি তোমার অধিকার বুঝে নাও, ক্ষমতা বুঝে নাও। এই ক্ষমতাটা বোঝার জন্যে, ক্ষমতাকে পাওয়ার জন্যে হরিচাঁদ সব কিছু বাদ দিয়ে আগে বললেন ধর্ম নয়, শিক্ষা জলে ভাস। আগে তুই শিক্ষা নিলে বুঝতে পারবি ওই শাস্ত্রে কি আছে, কিভাবে তোদের ঠকাচ্ছে। এইটা যখন বুঝতে পারবি তখন তোরা বিদ্রোহ করবি, তখনই মতুয় ধর্মটা সমাজে প্রতিষ্ঠিত হবে। মানুষের মতো মাথা উঁচু করে মানুষের সমাজে অধিকার ভোগ করতে পারবি। এই তো তাহলে অধিকার ভোগ কর দেয়া বিজ্ঞান ভিত্তিক বৈপ্লবিক যে চিন্তা ভাবনা হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে আসছিল। এই যে মানবতাবাদ যে ধর্ম, এই মতুয় ধর্মের মধ্যে কিন্তু এটা এসে যায়। আমরা এই ব্যাপারটাকে যদি সহজে একটু আমরা বোঝার চেষ্টা করি, আমাদের কাছে আবার কেউ কেউ প্রশ্ন করে যে আপনারা এইসব কথা তো বলেন, তা আপনাদের ঘরে, আপনাদের সমাজে এই জিনিসগুলো এত প্রচলন হচ্ছে না কেন? অনেকগুলো সমস্যাও আছে। মানে আমরা যেমন নিজেরা বুঝি না, বোঝাতেও চাইছি না। এই যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, আপনারা সংখ্যায় দেখেন, উপস্থিতি দেখেন, বয়সে ভারাক্রান্ত মানুষরা ঈশ্বর পাওয়ার সাধনায় স্বর্গে যাওয়ার যে ব্যাপারগুলো, এই থেকে বেশি বেশি মাথায় রেখে এখানে অনুষ্ঠানগুলো, সব অনুষ্ঠানগুলো তাই হয়।
কিন্তু হরিচাঁদ এবং গুরুচাঁদের চিন্তা ভাবনায় সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যে ডাক দেয়া হলো, আমাদের ঘরের যুবক যুবতীরা, আমাদের তুমি ইয়াং জেনারেশন এটাকে ধরতে পারছে, নিতে পারছে, দিতে পারছি আমরা? এই জায়গাটা ভাববার ব্যাপার আছে। আর শিক্ষা যারা পেল, তারা যে শিক্ষার মাধ্যমে যে চাকরি পাচ্ছে বা একটু বড় স্থানে যাচ্ছে, সেখানে কি দাঁড়াচ্ছে? এই পরিবারে একটা ছেলে জানেন বাইরে চাকরি করে, এর সঙ্গে তার সম্পর্ক নেই, শোনেনি। বাবা ধর্ম ভগবানকে পাবে, আমাদের যখন বয়স হবে তখন আমরা করবো, ভগবানকে তখন পাবো, স্বর্গে যাবো তখন। এখন তাহলে ব্যাপারটা কিন্তু তা নয়। এ কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেল, তার পাশের চেয়ে একটা অন্য ধর্মের একটা ধরেন ব্রাহ্মণ লোক আছে, সে কি করছে? একে বুঝাচ্ছে, বুঝিয়ে নিয়ে তার বাড়ি নিয়ে যাচ্ছে। তার একটা বোন আছে, 2-4 দিন নেওয়ার পরে ওই বোনটার সঙ্গে এই ছেলেটা সম্পর্ক গড়ে উঠলো, কিছুদিন পরে বিয়ে হলো, ওই কলকাতার থেকে বাড়ি আসলো বউ নিয়ে। সে কিন্তু আমার এই সম্প্রদায়ের না, এই বংশের না, এই দলিত শ্রেণীর না। সে এসে দেখে বল, তোমাদের বাড়ি থাকা যাবে না, এই ডাঙ্কা বাজায় ওই ন্যাকড়া ফাঁকড়া পরে সব আসে বসাই, গায়ে গন্ধ পায়, এখানে থাকা যাবে না, চলো কলকাতায় যাই। ওই যে ছেলে বউ নিয়ে চলে গেল, আর বাড়ি আসে না। হচ্ছে তো? তাহলে আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের একটা জায়গা গ্যাপ থেকে গেছে। গ্যাপ কি? এই যে শাস্ত্র গ্রন্থ, শাস্ত্রজ্ঞান আমরা দিতে পারছি না, আমরা হরিসভায় আনতে পারছি না। স্কুল কলেজে যে সমস্ত বইপত্র রয়েছে তাতে হরিচাঁদ গুরুচাঁদের নাম নাই, পড়ানো হয় না। তাহলে আমাদের কি দাবি করা উচিত? হরিচাঁদ গুরুচাঁদ দলিত শ্রেণীর আন্দোলনের মুক্তি দিশারি, এই বড় সমাজ ব্যবস্থাকে সব অধিকার দেওয়ার চেষ্টা করেছেন। একে প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই করতে হবে। অর্থাৎ এই লড়াইটা আমাদের বলতে হবে যে পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের এই চিন্তা ভাবনা, মতুয়া দর্শনটাকে ঢুকাতে হবে। তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা ওরা পড়াশোনায় জানতে পারবে। এই যেটা গ্যাপ থেকে গেছে, একটা অন্ধকার জায়গা থেকে গেছে, এর জন্য আমাদের ছেলেমেয়েরা এ আর শোনে না, বুঝতে চাইছে না। যাই হোক, আমি অনেকক্ষণ বললাম।